হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমরা হাতে একটি ফোন দেখতে হচ্ছে স্যামসাংয়ের ফোন, স্যামসাং C5 প্রো ফোনটির মডেল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটির প্রবলেম যেটা হলো বন্ধুরা, সেটা হলো ফোনটি প্যাটার্ন লক হয়ে গেছে। প্যাটার্ন লকটি আমরা ভুলে গেছি। তো ভিউয়ার্স, প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড যে কোনো লক কীভাবে আনলক করতে হয় সেটা আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো। এর জন্য কোনো কম্পিউটার প্রয়োজন পড়বে না, উইদাউট পিসি, কোনো পিসির প্রয়োজন পড়বে না। আমরা আনলক করব। সো ভিউয়ার্স, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখে দেবো কীভাবে এটি আনলক করতে হয়। সর্বপ্রথম ফোনটি আমাদের অফ করে নিতে হবে। দেখতে হচ্ছে ভিউয়ার্স, আমি ফোনটি অফ করে নিয়েছি। অফ করে নেওয়ার পর ভিউয়ার্স, আমাদের পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং হোম কি একসাথে চেপে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে তিনটে একসাথে চেপে ধরে রাখছি। যখনই ডিসপ্লেতে লাইট আসবে তখনই আমাদের সব কটা বাটন ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ, ছেড়ে দিলাম। এখানে রিকভার মোড শো করছে, দেখতে পাচ্ছ। আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের রিকভার মোডটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই দেখতে পাচ্ছ এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে আমাদের রিকভার মোডটির যে অপশনগুলো সেগুলো আসে কি না। যদি না আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব। তো আমরা একটু অপেক্ষা করে দেখি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে রিকভার মোডে আমাদের ওপেন হয়ে গেছে ফোনটি। এখন আমাদের রিকভার মোডে নো কমেন্ট লেখা শো করছে, দেখতে পাচ্ছ। তো এবার আমাদের যেটা করতে হবে, ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন আমাদের সেম টাইম ধরে রাখতে হবে। তার আগে আমি চেষ্টা করছি ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন চেপে ধরে যে রিকভার মোডের যে অপশনগুলো আছে সেগুলো আসে কিনা। তো এখানে আসতেছে না, এখানে আমি ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখছি যে আসে কিনা, তা আসতেছে না। তা এখানে আমাদের যেটা করতে হবে, ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে একসাথে 5 থেকে 6 সেকেন্ড চেপে ধরে রাখলেই আমাদের এখানে রিকভার মোডের যে অপশনগুলো সেগুলো শো করবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন, ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরার পরে অপশনগুলো চলে এসছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে ভিউয়ার্স, ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের পাওয়ার বাটনটি চেপে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছ, পাওয়ার বাটনটি ক্লিক করতে হবে। ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করার পরে পাওয়ার বাটনটি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটি অপশন আসবে, এখানে নিচের দিকে নেমে ইয়েসে ক্লিক করে আমাদের পাওয়ার বাটনটা আবার চাপতে হবে। দেখতে পাচ্ছ, পাওয়ার বাটন আবার চাপছি। চাপার পরে বিয়াস এখানে দেখতে পাচ্ছ আমাদের ফোনটি ফরম্যাট নিচ্ছে। যত রকম ফোনের ডাটা ছিল সব ফরম্যাট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফরম্যাট কমপ্লিট। এখানে সিস্টেম রিস্টার্ট নাও এই অপশনটিতে আমাদের ক্লিক করে পাওয়ার বাটন দিয়ে চাপতে হবে, তাহলে ফোনটি আমাদের রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছ ফোনটি রিস্টার্ট নিয়েছে। বিয়াস ফোনটি রিস্টার্ট নেওয়ার পরে আমাদের এখানে 2 থেকে 3 মিনিট আমরা এখানে অপেক্ষা করব। তো আমরা একটু অপেক্ষা করি, তারপর আমাদের ফোনটি অন হবে। অন হওয়ার পর দেখবো যে আমরা ফোনটি লক ছিল সেই লকটি রিমুভ হয়েছে কি না। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। আর ভিউয়ার্স, তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবা। আর ভিডিওটি সম্বন্ধে যদি কিছু জানার থাকে তা আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব। ছবি দেখতে পাচ্ছ আমাদের ফোনটি অন হচ্ছে। আর যদি ভিউয়ার্স আমাদের চ্যানেলটি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবা, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা যাতে সহজে পেয়ে যাও। ছবি দেখতে পাচ্ছ আমরা এখানে একটু অপেক্ষা করব আমাদের ফোনটি অন হওয়ার জন্য পুরোপুরি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ, ভিউয়ার্স ফাইনালি আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এবং যত রকম লক ছিল সেই লকগুলো কিন্তু একটাও নেই। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে তোমাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এফআরপি বাইপাস করতে হয় উইদাউট পিসি, কোনো পিসির প্রয়োজন পড়বে না। সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।